বিসমিল্লাহির রহমানির রহিম। ভার্চুয়াল ক্লাসরুমের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে চলে এসেছি ডুয়েট কোশ্চেন অ্যানালিসিস পার্ট 2 নিয়ে। এখানে আমরা আলোচনা করব গতির অধ্যায় থেকে যে সকল প্রশ্নগুলো ডুয়েট পরীক্ষায় বিগত সালে এসেছিল সেরকম কয়েকটা কোশ্চেন। তো আমরা আজকে আলোচনা করতে চাচ্ছি প্রায় 3টে কোশ্চেন, খুব ইন্টারেস্টিং অঙ্কগুলো। তো দেখি আমরা প্রথম অঙ্কটা আমাদের কী বলতে যাচ্ছে। কোশ্চেন নাম্বার 1, একটি মোটর গাড়ি স্থির অবস্থান হতে সমকরণে চলে 4 মিনিটে প্রথম কিলোমিটার অতিক্রম করে। অতঃপর মোটর গাড়িটি সমবেগে চলে দ্বিতীয় কিলোমিটার যেতে তার কত সময় লাগবে? তো এটা আমাদের ভর্তি পরীক্ষা 7, 8 এবং 93-94 সালে আসছিল। তো আমরা এখন এটাকে সমাধান করে ফেলার চেষ্টা করি। এটা অঙ্কটা খুব ইজি একটা অঙ্ক। তো আমরা চলে যাচ্ছি সলিউশনে। কী বলতে চাই একটু যদি দেখি, একটা মোটর গাড়ি স্থির অবস্থান থেকে, তাহলে এটা স্থির অবস্থান 0 আদিবেগ, সমতরণে চলে 4 মিনিটে প্রথম কিলোমিটার, তাহলে এইখান থেকে এইখানে আসছে। এটা হলো আমাদের সময়ের মান লাগছে 4 মিনিট, দূরত্বটা হচ্ছে 1 কিলোমিটার। অতঃপর মোটর গাড়িটি সমবেগে চলে দ্বিতীয় কিলোমিটার যেতে, তাহলে এইখান থেকে ধরে নিলাম যে এটা হলো আমাদের আরও একটা কিলোমিটার। তাহলে এই কিলোমিটারটা সে যাবে সমবেগে, তাহলে এইখানে সে যে বেগটা অর্জন করবে এই বেগ নিয়ে ওইখানে আসবে সমবেগ। তাহলে এইখানে যাওয়ার জন্য যে সময়ের পরিমাণ এটা আমার কাছে জানতে চাইছে। তো আমরা প্রথমে ডাটাগুলো একটু লিখি, আগে আমার জন্য সহজ হবে। তো আদিবেগটা দেওয়া আছে 0, তারপরে আমাদের এখানে দূরত্বটা দেওয়া আছে 1 কিলোমিটার, যেটাকে আমরা লিখতে পারবো 1000 মিটার। প্রথমের জন্য টাইম দেওয়া আছে 4 মিনিট, এটাকে আমরা লিখতে পারবো 4 × 60 সেকেন্ড। তো এগুলো লিখলেই আমাদের হয়ে যাচ্ছে। তাহলে আমরা করি প্রথম ক্ষেত্রে S = ut + ½ ft²। তাহলে আমাদের অতিক্রান্ত দূরত্ব 1000, আদিবেগ 0, হাফ এফটা বের করে ফেলবো। টি মান বলা আছে 4 × 6 = 24, তাহলে 240 স্কোয়ার। তাহলে এখান থেকে তোমরা এফ এর মান পাই যাবে, কত পাবে দেখো, এটা গুণ হয়ে যাবে। তাহলে 2 × 1000 / 240 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা মানটা পাই যাব, একটা ভগ্নাংশ নেব, উপরে আসবে 2 × 1000, নিচে আসবে 240 স্কোয়ার। তাহলে 0.0347, 0.0347। তাহলে এটা পাইছি আমরা ত্বরণের মান। তো এখন এই যে ত্বরণটা পাইছি, আর এই ত্বরণ নিয়েই সে এই রাস্তাটুকু অতিক্রম করবে। তো এই রাস্তা অতিক্রম করার জন্য সে এইখানে তো আইসা একটা বেগ অর্জন করবে এবং এই বেগ নিয়ে রাস্তাটুকু সামনে আগাবে। তো আমাকে আগে বের করতে হবে এই জায়গার বেগটা কত। তাহলে আমরা লিখে ফেলি 4 মিনিট পর বেগ, 4 মিনিট পর প্রাপ্ত বেগ। তাহলে v = u + ft। তাহলে এখানে যদি আমরা মান বসাই দিই, v = u এর মান তো আমরা জানি 0 ছিল, f এর মান আমরা পাইছি 0.0347, আর t এর মান হলো 240। তাহলে এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, আমাদের তো এই মানটা এখানে আসেই, এটাকে জাস্ট আমরা গুণ করে দেব 240 দিয়ে। তাহলে আমরা মান পাই যাব 8.33। তো আমরা মান পাবো 8.33 মিটার/সেকেন্ড। অর্থাৎ বস্তুটা এইখান থেকে এইখানে আসতে কী পরিমাণ বেগ অর্জন করছে এটা আমরা জেনে গেলাম। এখন এই বেগ নিয়ে সে সামনের টোটাল রাস্তাটুকু অতিক্রম করবে। এখানেও দূরত্ব 1 কিলোমিটার। তাহলে এগেইন S = vt। তাহলে t = কি, S/v। S এর মান কত, 1 কিলোমিটার, বেগ কত, 8.33। তাহলে আমরা এখান থেকে মানটা পেয়ে যাবো আশা করি। তাহলে আমরা একটা ভগ্নাংশ নিলাম, যার উপরে আছে 1 কিলোমিটার বা 1000 মিটার, নিচে আছে আমাদের যে সময় সেটা, বেগ সেটা। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা মান পেয়ে যাচ্ছি কত, 120। তাহলে আমরা লিখতে পারবো যে 120 সেকেন্ড বা 2 মিনিট। তো আমাদের কাছে চাইছিল যে অতঃপর মোটর গাড়িটি সমবেগে চলে দ্বিতীয় কিলোমিটার যেতে কত সময় লাগবে। তাহলে দ্বিতীয় কিলোমিটার যেতে তার সময় লাগবে 120 সেকেন্ড বা 2 মিনিট।
তো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো, খুবই সিম্পল এবং ইজি একটা অঙ্ক ছিল। এরপর আমরা আরও একটা অঙ্ক করতে যাচ্ছি, এটাও একটু সহজ অঙ্কই বলা চলে। আশা করি তোমরা অঙ্কটা বুঝে যাবে খুব সিম্পলভাবে। তো দেখি আমরা প্রশ্নটা পড়ে। কোশ্চেন নাম্বার 2 কী বলতে যাচ্ছে। একটি প্লেন আনুভূমিকভাবে ঘন্টায় 90 মাইল বেগে চলছে। এটি যখন 1936 ফিট উঁচুতে, তখন একটা বোমা ফেলে দিল। ভূপৃষ্ঠের কোথায় এবং কখন বোমাটি আঘাত করবে নির্ণয় করো। অর্থাৎ আমাদের যে যুদ্ধ বিমানগুলো আছে তাদের কার্যকলাপ নিয়েই আমরা এই ম্যাপটা করে ফেলব। তো এটা আসছে আমাদের ভর্তি পরীক্ষা 5, 6 এবং 99, 2000। তো এই সেশনগুলোতে এই ম্যাপটা তারা ফেস করছিল। তো দেখো এখানে আসলে বিমান যদি এইভাবে চলে, বলতেছিল যে সে আনুভূমিকভাবে চলতেছে, তাহলে বিমান যদি এইভাবে চলে আর এইখান থেকে যদি কোনো একটা বস্তুকণা বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে তোমরা একটু খেয়াল করো যে তোমরা যখন বাসে যাতায়াত করো, বাস থেকে যখন তোমরা বিচ্ছিন্ন হয়ে যাও, তখন কিন্তু তোমাকে একটু সামনের দিকে দৌড় দিতে হয় বাসের বেগটাকে সামঞ্জস্য করার জন্য, যেটাকে আমরা জড়তা বলে থাকি, জড়তার কারণ। তো এই জড়তার কারণে বিমান যে বেগে চলতেছিল, এইখান থেকে কোনো একটা বস্তুকণা ছেড়ে দিলে সেটাও ঠিক সেই বেগেই আনুভূমিক বরাবর চলতে থাকবে। তো এটা তো আনুভূমিক বরাবর গেল কাজ। তো আমরা উল্লম্ব বরাবর তার বেগের মান কত পাবো? তো আমরা উল্লম্ব বরাবর বেগের মান দুইভাবে বের করতে পারি। একটা হচ্ছে এটা যদি ভি হয় তাহলে এটা হবে কোণের পরিমাণ 90 ডিগ্রি, তাহলে এটা আমাদের ভি cos 90, যার সাথে কোণ উৎপন্ন করে সেটা আনুভূমিক উপাংশ হয়। তাহলে এখানে যদি আমরা ভি cos 90 ব্যবহার করি তাহলে বেগের মান পাই যাবো কিন্তু 0, কারণ cos 90 ডিগ্রির মান 0, তাহলে আমরা আলটিমেটলি বেগের মানও পাই যাবো 0। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এইখান থেকে যেই মুহূর্তে বোমাটা বিচ্ছিন্ন হয়ে গেছে, তখন বিমানের যে বেগ, যে 90 মাইল পার আওয়ার, এই বেগটা বোমার মধ্যে আছে, কিন্তু সেটা হলো আনুভূমিক বরাবর। তার উলম্ব বরাবর যে বেগ সেটার মান হচ্ছে 0। একেবারে ইমিডিয়েট পর্যায়ে যে মুহূর্তে বিচ্ছিন্ন হচ্ছে, পরবর্তীতে কিন্তু এই বেগটা একটু একটু রূপান্তর হবে। তো এই বেগের জন্য, ধাক্কার জন্য সে দেখা যাবে এইভাবে যেতে থাকবে, কিন্তু অভিকর্ষ ত্বরণ তাকে নিচের দিকে টানায় তার যাত্রাপথটা এইরকম হয়ে যাবে। তো যদি এরকম হয় তাহলে আমরা ধরে নিচ্ছি যে এইখান থেকে বোমাটা নিক্ষিপ্ত হয়েছিল, তাহলে এই যে এইটুকু এরকম একটা পথ তৈরি হবে। তো তোমার কাছে জানতে চাইছে কখন আর ভূপৃষ্ঠের কোথায়, তাহলে এই যে জায়গাটা এসে আঘাত করছে এই জায়গাটা তোমার কাছে জানতে চাইছে, আর এখান থেকে এখানে আসতে তার কী পরিমাণ সময় লাগছে এটা জানতে চাইছে। তো আমরা এই দূরত্বটা ধরে নেব, ভূমি থেকে x মিটার দূরত্বে এটা আঘাত করছে বোমাটা, আর এখানে আসতে কী পরিমাণ সময় লাগছে সেটাও আমরা বের করে ফেলতে পারবো। তো আমাদের এই হাইটটা আবার দেওয়া আছে, এটা বলা আছে 1936 ফিট। তো এই যে আমরা তো এখন বলছিলাম যে এখানে বেগের মান 0, তো আমরা করে ফেলি উলম্ব বরাবর। প্রথমে সলিউশনে চলে যাচ্ছি। তাহলে উলম্ব বরাবর নিয়ে যদি কাজ করি, উলম্ব বরাবর h = ut প্লাস হাফ gt স্কোয়ার। উলম্ব বরাবর কাজ করলেই আমাদের এই সূত্রগুলো ব্যবহার করতে হয়। আমি সূত্রের রূপান্তর সেকশনে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করছিলাম। তাহলে এইখানে সে দূরত্ব অতিক্রম করবে 1936 সমান বেগের মান 0 প্লাস হাফ 9.8 টি স্কোয়ার। তাহলে আমরা টি সমান লিখতে পারবো 4.9 হলে 1936/4.9 √। এখানে আমার একটুখানি ভুল হয়ে গেছে, আমি কিন্তু এখানে আসলে জি এর যে মান ব্যবহার করছি সেটা 9.8 লিখে ফেলছি, কিন্তু এখানে আমার দেওয়া আছে ফিটি। তো আমরা জানি এফপিএসে আমাদের জি এর যে মান সেটা হচ্ছে 32। তো এটাকে যদি আমরা কাটাকাটি করি এখান থেকে মান পাইতাম আমরা আসলে 16। তো এইটুকু তোমরা একটু মডিফাই করে নেবে, আমার একটু ভুল হয়েছে। তো এখানে যদি আমরা 16 দেই তাহলে আশা করি আমরা আমাদের কাঙ্ক্ষিত মানটা পেয়ে যাব। এখন আমরা এটাকে একটু ক্যালকুলেশন করে দেখি। তো এখানে মান আছে 1936 / 16, তাহলে আমরা মান পাই যাব 11 সেকেন্ড। তাহলে এখান থেকে আমাদের মানটা চলে আসবে 11 সেকেন্ড। তাহলে এইখানে যেটা করছি আসলে এখানে কিন্তু আমাদের জি এর যে মান, এটা আমি একটু লিখে দিচ্ছি। জি এর মান যদি এমকেএস হয় তাহলে হচ্ছে 9.8, এটা হচ্ছে এমকেএস। যদি সিজিএস হয় তাহলে হলো 981 বা 980, আর যদি এফপিএস হয় তাহলে সেটা হচ্ছে 32। এটা তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে বা এটা আমাদের কাজে লাগবে, এটা বলে ফেলবে। জি এর মান আমাদের 3টে এককে কী কী হতে পারে সেই সম্ভাব্য মানগুলো লিখে দিলাম। তো এখান থেকে আমরা টি এর মানটা পাই গেলাম কত, 11 সেকেন্ড। অর্থাৎ বস্তুকণাটা এখান থেকে এখানে আসতে
যে পরিমাণ সময় নিছে সেই সময়টা হচ্ছে 11 সেকেন্ড। তো আলটিমেটলি বস্তু কিন্তু এইখান থেকে এইখানে আসতে যে পরিমাণ সময় নিছে সেই সময়টা কিন্তু এইখান থেকে এইখানে আসতেও নিছে, অর্থাৎ বস্তু কিন্তু এইখানে এসে পড়ে নাই, সে আনুভূমিক দূরত্ব অতিক্রম করছে, উলম্ব দূরত্ব অতিক্রম করছে একই সাথে। কিন্তু আমরা যদি সরণের হিসাবটা করি তাহলে আমরা দেখছিলাম মিনিমাম ডিস্টেন্স, তাহলে সেই সাপেক্ষে আমরা এটা নিয়ে কাজ করছি। এখন এই সময়টা নিয়ে সে এইদিকে গেছে, আর এখানে বেগের মান আমরা একটু যদি বের করে রাখি, আমাদের বিমানের বেগ দেওয়া ছিল 90 মাইল পার আওয়ার। তাহলে এইখানকার বেগটা যদি আমরা বের করে রাখি, আমরা লিখি ভি সমান 90 মাইল পার আওয়ার। তো এটাকে 90 ইন্টু ফিটে নেওয়ার জন্য 5280, আর আওয়ার থেকে নেওয়ার জন্য 3600 জাস্ট যদি আমরা গুণ করে দিই তাহলে কিন্তু আমরা মানটা ক্ষুদ্রতর এককে পেয়ে যাব। তো আমরা দেখি 90 ইন্টু 5280 ডিভাইড বাই 3600, তাহলে 132। এখানে আমরা বেগটা বের করে রাখলাম 132। তাহলে এখন আনুভূমিক বরাবর, অনুভূমিক বরাবর, তাহলে অনুভূমিক বরাবর আমাদের মানটা কি আসবে, এক্স ইকুয়াল ভিটি, সমবেগে চলতেছে। আনুভূমিক বরাবর বেগের কোনো পরিবর্তন হয় না, তো বেগের মান তো আমরা পাইছি 132, টির মানটা আমরা পাইছি 11। তো জাস্ট যদি আমরা 132কে 11 দিয়ে গুণ করে দেই আমরা পাই যাব 1452, মানটা আসবে 1452 ফিট। অর্থাৎ আমরা উত্তরটা লিখব, যেই মুহূর্ত থেকে বোমাটা বিচ্ছিন্ন হয়েছিল সেখান থেকে 1452 ফুট দূরে মাটিতে বোমাটা আঘাত করবে। তো আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো। আমরা এরপর আমাদের আজকের লাস্ট ম্যাথে চলে যাচ্ছি। দেখি আমাদের লাস্ট ম্যাথটা কি বলতেছে, একটু খেয়াল করে দেখো। সরল রেখায় চলমান একটা বস্তুর অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল টু 1/3, এটা 1/3 t³ প্লাস 3t সূত্র দ্বারা প্রকাশ করা গেলে 2 সেকেন্ড পর বস্তুটির বেগ নির্ণয় করো। তো এটা আসলে সরণের একটা ইকুয়েশন দেওয়া আছে। তো আমরা সরণ থেকে যদি বেগ বের করতে চাই তাহলে আমরা জানি তাকে একবার ডেরিভেটিভ করতে হয়। তো আমরা সলিউশনে চলে যাই। আমি একটু নতুন একটা টার্ম আসছে এটা নিয়ে আলোচনা করি। এই যে আমাদের d/dt, এটাকে বলা হয় সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। যদি আমরা সরণকে সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা বেগ পাই। এটা তোমরা একটা সূত্র আকারে মনে রাখতে পারো। তো এখানে আমাদের এটা সরণ দেওয়া আছে, এই যে বলা আছে অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমরা জাস্ট চলে আসি, d/dt সমান 1/3 t³ প্লাস 3t। তো আমাদের ডিফারেন্সিয়েশনের বেসিক একটা ফর্মুলা আছে যেটা একটু লাগবে, সেটা আমি যদি এখানে একটু লিখি যে d/dx x⁻n এরকম একটা জিনিস যদি থাকে তাহলে আমরা লিখি nx n-1। এই যে সূত্রটাকে আমরা জাস্ট একটু অ্যাপ্লাই করার চেষ্টা করি। তাহলে এখানে এটা হচ্ছে আমাদের n। তাহলে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি কনস্ট্যান্টটাকে সামনে রেখে দিতে হয়, তাহলে এটা আমাদের সামনে চলে আসবে। t³ যদি আমরা এই ফর্মুলাতে ফালাই দিই জাস্ট, তাহলে কি চলে আসবে, 3টা সামনে চলে আসবে, t 3-1 প্লাস এটাকে যদি করি কনস্ট্যান্টটাকে রেখে দিলাম। আর আমাদের আরেকটা ফর্মুলা আছে d/dx অফ x, যদি এটাকে আমরা যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি তাকে করি তার মান আসে 1, তাহলে এখানে আসবে 1। এটা আসলে আমি ভেক্টর ক্যালকুলাসে একটু আলোচনা করে রেখেছি, তো সেইগুলো যদি আমি আপলোড দিই তাহলে তো তোমরা দেখেই থাকবে, আর আপলোড না দিলে তোমাদের যদি সমস্যা থাকে আমাকে জানাবে, আমি এটা করে দেওয়ার চেষ্টা করব পরবর্তীতে আবার। তাহলে আমাদের এখানে থাকবে জাস্ট t² প্লাস 3। তাহলে আমরা কিন্তু এখান থেকে বেগ পেয়ে গেলাম, এই যেটা পাইলাম এটাকে বলবো আমরা বেগ। তাহলে b সমান t² প্লাস 3। এখন আমাকে বলা আছে 2 সেকেন্ড পর, তাহলে t সমান 2 হলে আমরা v সমান 2² প্লাস 3, তাহলে 2 দুগুণে 4 প্লাস 3 সমান 7। এখানে তো কোনো একক দেওয়া ছিল না, তাহলে এখানে আমরা মিটার লিখতে পারবো না, আমরা লিখবো জাস্ট একক পার সেকেন্ড। তাহলে আশা করি এটা বুঝতে পারছো তোমরা। যদি কারো কোনো জায়গায় সমস্যা থাকে বা বুঝতে অসুবিধা থাকে তোমরা অবশ্যই আমাকে নক করবে, আমাকে জানাবে, আমি তোমাদের সমস্যাটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো তোমাদের জন্য শুভকামনা জানিয়ে লেকচার আমি এখানেই শেষ করতে চাচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরও কিছু প্রশ্ন অ্যানালিসিস নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমাদের জন্য থাকলে শুভকামনা। আল্লাহ হাফেজ।